ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক চাপ তীব্রতর করেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের সমস্ত সমুদ্র বন্দরে অবরোধ আরোপের হুমকি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান সহ অতিরিক্ত সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এই পদক্ষেপগুলো হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন ঝুঁকি তৈরি করেছে। বর্তমান পরিস্থিতির প্রধান দিকগুলো: নৌ অবরোধ ও অবরোধ। মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার হুমকি দিয়েছে এবং এটি একটি বড় ধরনের সামরিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। সামরিক উপস্থিতি: হোয়াইট হাউসের নির্দেশে মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী, রণতরী ও যুদ্ধ বিমানের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আলোচনা ব্যর্থ। পাকিস্তানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, যার ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক ঝুঁকি: বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই অবরোধ তেহরানকে পাল্টা হামলার জন্য উস্কে দিতে পারে এবং ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে দিতে পারে। সীমিত হামলার ইঙ্গিত: ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়াতে সীমিত সামরিক হামলার পরিকল্পনাও বিবেচনা করেছে বলে টাইমস অফ ইসরায়েল সূত্রে জানা গেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে এবং বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের দামের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। নাহিদা, কথা টিভি ৭১, ঢাকা।